এর মধ্য দিয়ে আল্লাহ আমরা দোয়া শুরু করেছি। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আপনার কালামুল্লাহর ওসিলায় আল্লাহ তাকে পরিপূর্ণ শিফা দান করে দেন আল্লাহ, আমিন। খুলনার পাইকগাছার সোলাদানায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে খুলনার পাইকগাছা থেকে আশরাফুল ইসলাম সবুজের প্রতিবেদনে। ৩০ নভেম্বর রোববার বিকালে সোলাদানা বাজার জামে মসজিদে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হক এ দোয়া মাহফিলের আয়োজন করে। এস এম এনামুল হকের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠান পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী সাজ্জাদ আহমেদ মানিক, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান পীযূষ কান্তি মণ্ডল, জগেশ্বর সানা কার্তিক, জামায়াত নেতা আজুবার রহমান, বিএনপি নেতা আমিনুল রহমান সর্দার, আব্দুল হাকিম, স্বেচ্ছাসেবক দলনেতা মোল্লা ইউনুস আলী, শামীম জোয়ারদার, রাজীব নেওয়াজ, যুবদল নেতা আনারুল ইসলাম, ফয়সাল রাশেদ সোনি, রকি বিশ্বাস, আয়ুব জোয়ারদার, জাকির সর্দার, আসলাম পারভেজ, মাহমুদুল হাসান, মাওলানা আবু সাঈদ, মুফতি মোফাজ্জল হোসেন, মাওলানা আব্দুল আলিম। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন সোলাদানা বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি সাইফুল ইসলাম। সেই প্রিয় মায়ের মতো নেত্রী আজকে মৃত্যু সজ্জায় রয়েছে। আমি কোনো বক্তব্য দিতে চাই না। যে মানুষটি বলেছিলেন যে আমি বাংলাদেশের মানুষ হিসেবে কখনো যাব না, বাংলাদেশের মানুষ যেন আপনারা কেউ আমাকে ছেড়ে যাবেন না, ভুল বুঝবেন না। আমার সেই মায়ের মতো নেত্রী আজকে ঢাকা কেয়ার হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমরা আজকে জোহর থেকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আজকে দোয়া মাহফিলের সূচনা হয়েছে। আমাদের মাদ্রাসার উস্তাদরা এবং আমাদের ইমাম সাহেবরা খাস দিলে তার জন্য কোরআন তেলাওয়াত করেছেন। আপনারা সকলে এখানে আজকে দোয়ার জন্য এসেছেন। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সামান্য কর্মী হিসাবে আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করব, বাংলাদেশে যে সংকট মধ্যে যখন বাংলাদেশে একটি সুবাতাস প্রবাহিত হচ্ছে, যখন আমাদের দেশ নেত্রীকে রক্ষার জন্য বিশেষ প্রয়োজন, তখন আমার মা বেড়ে শুয়ে রয়েছেন, মৃত্যুর কাছাকাছি রয়েছেন। আপনারা দোয়া করবেন এই বাংলাদেশের সংকটময় যেন আমাদের নেত্রী, প্রিয় নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে হাল ধরতে পারে। আমাদের ঐক্যের প্রতীক হিসাবে চিহ্নিত এই মানুষটি যেন আমাদের মাঝে বেঁচে থাকে। আমাদের সকল রাজনৈতিক দলের নেতা কর্মীরা তার জন্য দোয়া করছেন। আপনারা দেখেছেন সরকারিভাবে ডক্টর ইউনূস সাহেব, জামায়াত, এনসিপি এবং আমাদের নুরু সহ সকল দলের রাজনৈতিক নেতারা তাকে আপসীন দেশ নেত্রী হিসাবে আখ্যায়িত করেছেন। কারণ যে মানুষটি সুযোগ থাকা সত্ত্বেও আপনাদেরকে ছেড়ে বিদেশে পাহাড়ি জমায়নি, সে বাংলাদেশের মাটিতে রয়েছেন। দেশে মেয়ে মানুষ যদি আমাদের নেত্রী মায়ের মতো নেত্রী খালেদা জিয়া কখনো কোনো অন্যায় করে থাকে, আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে দিচ্ছি। আপনারা সকলে আমার নেত্রীর জন্য দোয়া করবেন, আমার মায়ের জন্য দোয়া করবেন, যেন আমাদের মা আমার বাংলাদেশের মানুষের ঐক্যের প্রতীক হিসেবে চিহ্নিত হতে পারে। এখানে আমরা সুস্থ হয়েছি, ওই জন্য প্রাণ খুলে তার সুস্থতা কামনার জন্য আল্লাহর কাছে দোয়া করবো। আসলে মন থেকে অনেক খুশি। আজকে ব্যথাটা এমন, এর মধ্য দিয়ে আল্লাহ আমরা দোয়া শুরু করেছি। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আপনার কালামুল্লাহর ওসিলায় আল্লাহ তাকে পরিপূর্ণ শিফা দান করে দেন আল্লাহ, আমিন। আল্লাহ সর্বপ্রথম আল্লাহ আপনার কোরআনে পাকের দিকে তাকাইয়া তেলাওয়াত করা হয়েছে, আল্লাহ তেলাওয়াতের দিকে তাকাইয়া আল্লাহ প্রধানমন্ত্রী আল্লাহ খালেদা জিয়াকে আল্লাহ আপনি পরিপূর্ণ শিফা দান করে দেন আল্লাহ। তাদের হাতের দিকে তাকাইয়া আল্লাহ তাকে পরিপূর্ণ শিফা দান করে দেন আল্লাহ। আল্লাহ আপনি পরিপূর্ণ শিফা দান করে দেন আল্লাহ। রব্বুল আলামিন, আল্লাহ বেগম জিয়াকে আল্লাহ আপনি পরিপূর্ণ শিফা দান করে দেন আল্লাহ। একটা খাসি দিয়ে আল্লাহ সৎকার করে আল্লাহ রান্না বড়া করে খাইয়েছে আল্লাহ। রব্বুল আলামিন, আল্লাহ তালেবে ইলমদেরকে যে খাওয়াইলো আল্লাহ,
এই ওসিলা করে আল্লাহ তাকে পরিপূর্ণ শিফা দান করে দেন আল্লাহ। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ, খাস করে আয় আল্লাহ, যে দেশের জন্য তিনি এত কিছু করেছেন আল্লাহ, আজকের এই শান্তি লগ্নে আয় আল্লাহ, মাগরিবের নামাজের কিছুক্ষণ আগ মুহূর্ত পর্যন্ত আয় আল্লাহ, আয় রব্বুল আলামিন, কালামুল্লাহ শরীফ থেকে আল্লাহ তালেবে ইলম তেলাওয়াত করেছে আল্লাহ, আয় রব্বুল আলামিন, কোরআন খতম করেছেন আল্লাহ।